অযোধ্যা নগরী শাসন করছেন সূর্যবংশীয় রাজা হরিশ্চন্দ্র। তার শাসনে প্রজাদের মুখে হাসি, কোথাও কোনো দুঃখ নেই, কষ্ট নেই। রাজা হরিশ্চন্দ্রের দান ধর্ম এবং সত্যবাদিতার কথা পৌঁছে গেছে স্বর্গ পর্যন্ত। দেবতারাও অত্যন্ত খুশি, কিন্তু বেঁকে বসলেন ঋষি বিশ্বামিত্র। তিনি পরীক্ষা নিতে চান। রাজসভায় ঢুকে ঋষি বিশ্বামিত্র বললেন, মহারাজ, আমি আপনার কাছে কিছু চাই। আমি চাই আপনি আপনার সমস্ত রাজ্য এবং কোষাগার আমাকে দান করুন। দানবীর রাজা কাউকেই ফেরান না। তিনি সম্মতি দিলেন, কিন্তু এখানেই শেষ নয়। বিশ্বামিত্র বললেন, রাজন, ব্রাহ্মণের দক্ষিণাস্বরূপ 1,000 স্বর্ণমুদ্রা আপনি আমাকে দিন। রাজ্যপাট হারিয়ে শূন্য হাতে মহারাজ বললেন, আমাকে 1 মাস সময় দিন। প্রজারা চোখের জলে তাদের প্রিয় মহারাজকে বিদায় দিল। সমগ্র অযোধ্যা কেঁদে উঠল। মহারাজ হরিশ্চন্দ্র স্ত্রী শৈবা এবং ছোট্ট রোহিতাশ্বকে নিয়ে তিনি বেনারসে আসলেন। মাথায় ঘুরছে 1,000 স্বর্ণমুদ্রার কথা। স্ত্রী শৈবা বললেন, মহারাজ, আমাকে বিক্রি করে দিন। সত্য রক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মহারাজ এক ব্রাহ্মণের কাছে বিক্রি করে কিছু স্বর্ণমুদ্রা পেলেন, কিন্তু সেটাও অনেক কম। এরপর তিনি নিজেকেও বিক্রি করে দিলেন কালুয়া ডোমের কাছে। ডোমরাজের কাছ থেকে যে স্বর্ণমুদ্রা তিনি পেলেন, পুরোটাই তিনি তুলে দিলেন ঋষি বিশ্বামিত্রার হাতে। এরপর তার শুরু হলো ডোম জীবন। একদা অযোধ্যার রাজা ডোম যাত্রীদের কাছ থেকে কর সংগ্রহ করতেন। অন্যদিকে তার স্ত্রী শৈবা হাড়ভাঙা খাটনি খাটতেন ব্রাহ্মণের ঘরে। কিন্তু একদিন হঠাৎ তার ছেলে রোহিতাশ্ব ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে মারা গেল। ছেলের মৃতদেহ সৎকারের জন্য মহারানী শৈবা শূন্য হয়ে পথে পথে ঘুরে বেরিয়ে এসে পৌঁছালেন শ্মশানে, যে শ্মশানে ডোম হিসেবে কাজ করেন মহারাজ হরিশ্চন্দ্র। বিদ্যুতের আলোয় স্ত্রী আর পুত্রকে ওই অবস্থায় দেখে চমকে উঠলেন রাজা হরিশ্চন্দ্র। কান্নায় ভেঙে পড়লেন তিনি। কিন্তু তিনি প্রতিজ্ঞাবদ্ধ, কর ছাড়া তিনি মৃতদেহকে সৎকার করতে পারবেন না। তার স্ত্রী পরনের কাপড়টুকু খুলে দিতে উদ্ধত হলে স্বর্গ থেকে দেবতারা নেমে এসে তাকে আশীর্বাদ করলেন। ছোট্ট রোহিতাশ্বও প্রাণ ফিরে পেল। আবার তিনি অযোধ্যার সিংহাসনে অভিষিক্ত হলেন। রাজা হরিশ্চন্দ্র নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিলেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না।